কিরে অ্যাডভান্স বোকাচোদা, কি খবর ভাই? আপনাকে শোধনে ভালো থাকার কায়দা আছে? ওই তো সাইডে এটা কিটা? क्या माल है यार। ভাই ও হইলো আপনাকে ভাবি। আল্লাহ কামটা করলো। আচ্ছা আমাকে ভাবি হ ভাই। হালারে তো মলম লাগাইতে হইতো। কি করি পাইছি। ওই অ্যাডভান্স হ ভাই, ওই দেখ তোর আব্বা এক সাদিকুল যাইতেছে। কই 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 ভাই আব্বা কই? কই ইলিট ভাই আব্বা কই? মিথ্যা কথা কোন কেন? হ্যাঁ কই ইলিট ভাই আপনি কই গেলেন? আদিবা ডার্লিং কই তুমি? এই আওয়াজ কিসের হয়? ইলিট ভাই আদিবা কই আপনি? এই আওয়াজ কিসের হয়? ওই আওয়াজ কিসের হয়? Oh yeah, Daddy. সবার কেমন আছো সবাই? তো ভিডিওর প্রথম পার্টটুকু দেখে আমাকে অনেকে জাজ করতেছে, বলতেছে যে ভাই আপনি নিজে একজনের ফ্যামিলি নিয়ে গালাগালি পারলেন, তো একটা কথা ভালো মতো বুঝা রাখো, একটা কথা কানে ঢোকায় নাও, যে যেমন তারে তেমন ভাবে শিক্ষা দিতে হবে। এটা তো কোনো কিছুই ছিল না, এটা তো জাস্ট একটা ট্রেলার ছিল, পুরো পিকচার এখনো দেখানো বাকি আছে। মানে বর্তমান সময়ে টাইমটা এমন হয়েছে যে অন্যের ফ্যামিলির গালি মাইরে উপরে উঠছে, সে বর্তমানে ভুইলা গেছে যে তার নিজেরও একটা ফ্যামিলি ছিল। তো অন্যের ইজ্জতে হাত দেওয়ার আগে আগে নিজের ঘরের দিকে একটু তাকাইতি তুই। এখানে তোর বউ আদিবাজি কত ভালো মানুষ, এটা পুরো রোস্টিং কমিউনিটি জানে। তোর বউ যেখানে পম পম দেখায় টিকটকে বেশ্যার মতো নাচে, তুই সেখানে এমন একটা মেয়ে যে নিজের কাজে কাজ রাখতেছিল, নিজে ভালো মতো কন্টেন্ট আপলোড করতেছিল, কোনো প্রকার উল্টোপাল্টা কোনো কাজ করতেছিল, তুই তাকে পাড়ায় ধরে হুদায় রোস্ট করছিস, তার বিরুদ্ধে উল্টাপাল্টা অ্যালিগেশন লাগাইছিস। তুই তারে তোর লাইভ স্ট্রিমে বিনা কোনো কারণে ইমো ফ্রিল্যান্সার বলছিস, যেখানে তোর ভোর ভাব দেখলে মনে হয় যে দিনে মনে হয় 24টার সাথে মারামারি করে। আর নিলয় কুত্তার বাচ্চা, তুই কি কইছিলি তোর ভিডিওতে? ও যদি ভালো ঘরে মেয়ে হতো তাইলে এতক্ষণ আত্মহত্যা করতো। মাদার চোদে পরে ভিডিওতে তোর পাড়ায় ধরে চোদবো আমি, যদি ওই কন্ট্রোভার্সি আজকেই শেষ হয়ে যায়, তুই আমার হাত থেকে রেহাই পাবি না। তোরে ঠাপানোর জন্য আলাদা একটা ভিডিও বানাবো আমি। খানকির ছেলে তুই কতটা নিচে নামতে পারি যে তুই একটা মেয়ের ওপেনলি কথা বলতে পারি যে তোর আত্মহত্যা করা উচিত, তাও আবার বিনা কোনো দোষে, যে কোনো দোষই করে নাই। তুই পাড়ায় দইরা খুচা মায়ের ওর সাথে কন্ট্রোভার্সি করছস, বুঝছিস নিলয়? কালকের ভিডিওতে আমি তোর কুত্তা দিয়েছ। তো যাই হোক গাইস, যে টপিকটা নিয়ে কথা বলতে আসছিলাম সেই টপিকটা আগে ক্লিয়ার করি। তো গাইস, এখানে গেমিং আয়ুব হেয়ার নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলে ভাই এখানে রিমুর পক্ষ নিয়ে এখানে ও একটা ভিডিও আপলোড করছিল, কিন্তু এখানে হিজলার বাচ্চারা ওই ভিডিওটাতে স্ট্রাইক মারছে। স্ট্রাইক তো মারছে, তার এখানে মেসেঞ্জারে যায় তার থ্রেড দিয়েছে, তার ট্রলও করতেছে। তো আজকে সব প্রুফ তোমাদের সামনে তুইলা ধরবো, তোমাদের আব্বারা কত ভালো তা তোমাদের দেখাবো। ওরা প্রত্যেকটা ভিডিওতে এটা বলে যে যারা স্ট্রাইক দেয় তারা হিজলা, যারা স্ট্রাইক দেয় তারা হিজলা। আজকে ওরা কত বড় হিজলা আজকে আমি তোমাদের সামনে দেখাবো সম্পূর্ণ প্রুফ সহকারে। তো এখানে তোমরা দেখতেই পারতেছো আহানাব জামান মিঠি নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্টটা থেকে মেসেজ দেওয়ার পরে এক পর্যায়ে কথাবার্তা হয় এখানে আয়ুব ভাইয়ের সাথে। তো আয়ুব ভাইরে এক প্রকার জিজ্ঞেসই করে যে স্ট্রাইকটা গেছে নাকি। তো স্ট্রাইকটা গেছে নাকি, আয়ুব ভাই কথা বলার পরে যে হ্যাঁ গেছে। তারপরে এখানে দেখো কি লাগছে, তারপরে অ্যাডভান্স নিয়ে ভিডিও বানাবা কে? তুমি নিউ ক্রিয়েটার, আর দুইটা খাইলে চ্যানেল উইরা যাবে, মানে ওপেনলি থ্রেড দিতেছে। তো এখানে আমাদের আয়ুব ভাই দুর্দান্ত একটা কাম করছে, সে লিখা দিচ্ছে যে চ্যানেল দিয়ে কি করবো। তারপরে এই হারামখোর আবারও জিজ্ঞেস করতেছে, ও আচ্ছা তো এত রাগ কেন অ্যাডভান্সের প্রতি? এর ফ্যান বেস তো তোমারে ছাড়বো না। মানে কি এর যে লেওরার একটা ফ্যান বেস, 9 থেকে 10 বছরের সব দুধ আবাল পোলাপান বড় ফ্যান বেসে, যাদের মাথার গিলু পাছাই থাকে। আর শুধু এইটুকুই না, এই যে স্ট্রাইকটা মারার পরে ভাই ও এই জিনিসটা মুজাহিদরে পর্যন্ত দেখাইছে, মানে মুজাহিদি করাইছে এই জিনিসটা। তোমরা এখানে দেখতেই পারতেছো ও মুজাহিদের ইনডাইরেক্টলি স্ক্রিনশট পাঠাইছে। তো আমি এখানে জুম করে দিবানে, তো তোমরা এখানে দেখতেই পারতেছো মুজাহিদ এখানে এই কথা বলতেছে যে একটা দিছি কাজ হয় নাই। মানে কতটা নিচে নামলে কুত্তার বাচ্চারা এইসব কাজ করতে পারে, মানে এরা হলো হিজলা এক নাম্বারের। আবার এখানে পরের বইলা বেলায় যে কারোর স্ট্রাইক জন্য যারা স্ট্রাইক দেয় তারা হিজলা, মানে নিজে হিজলা মার্কা কাজ করবে আর পরে এদের হিজলা বলবে। মানে এখানে গাইস হিপোক্রেসিটা দেখছো? কথায় আছে না গাইস, ভূতের মুখে রাম নাম। তোমরা এই রোস্টারকে দেখো, তাইলে তোমরা এই অর্ডার মিনিংটা বুঝা যাবা। মানে এখানে ভাই নিজে স্ট্রাইক দেবে, নিজেই সবকিছু করবে, আবার পরের দোষ দিয়ে দেবে। এখানে আমার যতদূর মনে হয় এখানে রিমু এফএফ এর যে ভাই এখানে স্ট্রাইকটা দেশে ইরাই দিয়েছিল ভাই, আবার পরে এখানে সাধু শাস্তিছে যে না আমরা কোনো স্ট্রাইক দেই নাই। মানে সব এক নম্বরে ভন্ড গাই। তো গাইস এরপরেও আমি তোমার আরো অনেক প্রমাণ দেবো, মানে ডাইরেক্ট তোমাদের দেখাবো যে ওরা কি করছে কি না করছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছো যে স্ক্রিনে এখানে ভাই ওরা লিটারলি আরো 2-3টা ভিডিওর উপর এখানে স্ট্রাইক দেওয়ার ট্রাই করছিল, কিন্তু স্ট্রাইকটা দিতে পারে নাই। মানে এখানে ভাই নির্লজ্জের মতো এই কথা বইলা বেড়াইতেছে একজনের ভাই, যে ভিডিও বানাইছে তার চ্যাটে যে এইসব বইলা বেড়াইতেছে। মানে এদের কতটা নিচে লেভেলের ভাই মন মাইন্ড হইলে এই কাম করতে পারে। আর শুধু এইটুকুই না, আমি তোমাদের ডাইরেক্ট প্রমাণ দেখাবো, ডাইরেক্ট ডিসকর্ডে কল দেবো, এখানে আয়ুব ভাইরে সে ডাইরেক্ট তোমাদের দেখাবে। তো যাতে তোমাদের মনে কোনো সন্দেহ না থাকে, যেসব আমি এডিট করে বসাই দিছি। তো গাইস তোমরা দেখতে পারতেছো এখানে আমি আজকে আসি আয়ুব ভাই হেয়ারের সাথে। তিনি আমাদের পক্ষ একটা ভিডিও বানাইছিলেন, মানে শত্রুর পক্ষ নিয়ে। কিন্তু যে হিজলার বাচ্চারা এত বড় খারাপ যে ওই ভিডিওটা স্ট্রাইক তো দেশে সাথে তার ওয়ার্নিং ও দিছে। তো ভিডিওতে তোমরা দেখতেই পারলা যে কিভাবে তার ওয়ার্নিং দিছে, কিভাবে তার মেসেঞ্জারে থ্রেড দেওয়া হয়েছে, তো তার একটা স্ট্রাইক দেওয়া হয়েছে। তো নিজেই দেখো এখানে যে অ্যাডভান্স যে বলে যে ওকে স্ট্রাইকটা দেয় না, তো ওই যে কত বড় লেভেলের একটা বাইঞ্চোদ তোমরা এই ভিডিওতে দেখতে পারবো। আজকে তোমাদের সামনে দুধের দুধ পানি কইরা ছাড়তাম। রাত অনেক হয়েছে বলে আমি আস্তে কথা বলতেছি। তো ঠিক আছে, তো এখানে আয়ুব ভাই দেখেন। হ্যাঁ দেখাবো ভাই। হ্যাঁ, কথা আসে আমার। আচ্ছা আমি
হ্যাঁ আমি আপনার কথা শুনে এই যে দেখেন আমি স্ক্রিন শেয়ার দিতেছি দেখেন মনে হ্যাঁ করেন হয়েছে স্ক্রিন শেয়ার হ্যাঁ হ্যাঁ ওইসব। এই দেখেন আমার এই ভিডিওটা কালকে আপলোড দিছিলাম আপলোড দেওয়ার সাথে মানে 2-3 ঘন্টার মধ্যে আপনার ভিউ গেছিল 2700 ভিউ গেছিল গা। হুম হুম। এরপর মারছে মানে স্ট্রাইক মারছে ঠিক আছে এই যে দেখেন আচ্ছা প্রথম তো স্ট্রাইক মারার পর এখন মনে করেন 2 দিনে 300 ভিউ গেছে। আচ্ছা এই আচ্ছা। ভিডিওর রিস্ক কিছু যখন দেখতেছে মনে করেন একবার জায়গা মতো দিছি উচিত কথা বেশি বইলা ফেলছি হুম হুম। মানে ওরা মনে করেন অ্যাডভান্সে মনে করেন ইয়া মুজাহিদে আরেকটা পোলারে দিয়ে মানে স্ট্রাইক যে দেয় ওরে যে দেওয়া হয়েছে পর ওই পোলা আমারে ইয়া আচ্ছা ফেসবুক পেজে মেল করছে বুঝতে পারছেন হ্যাঁ ওটা তো যে দেখলামই আমরা আগে। হ্যাঁ দেখছেন তো এটা আমি দিছি হ্যাঁ তো এখানে জিমেইলে যে হ্যাঁ দেখেন। কপি স্ট্রাইক মারছে এই দেখুন 18+ অনলি এটা এখন ভিউ হয় না হ্যাঁ বুঝছি মানে মানে একদম এর থেমে সবগুলো গেছে। পাবলিক এটা 18+ অনলি হয়ে গেছে তাও এটা দুই এই ভিডিও যদি অন্য ফোন দিয়ে আমি দেখতে যাই তাহলে 2-3 বার ক্লিক করে এই ভিডিওর মধ্যে যাওয়া লাগে হ্যাঁ হ্যাঁ বুঝছেন কপিরাইটটা মারলে ভিডিও রিচটা রেস্ট্রিক্টেড হয়ে যায় প্লাস কমে যায়। আচ্ছা আর জিমেইলে কোনো মেইল আইছেন আপনার এই হ্যাঁ রিলেটেড? হ্যাঁ দেখান মেল এটা। এই যে মেল ভিভো অ্যাকশন আমি এপিল করছি এপিল রিজেক্ট মেরে দিছে এরকম ভাবে আমি তো এইগুলো বেশি একটা বুঝি না সমস্যা নাই এখানে রিভিউ এন্ড দ্য অ্যাকশনে এদিকে ক্লিক করুন তো রিভিউ এন্ড টেক অ্যাকশনে ক্লিক করেন। হ্যাঁ তো গাইস এখানে রিভিউ এন্ড অ্যাকশনে টেক অ্যাকশনে ক্লিক করলে তোমরা দেখতেই পারবা যে অ্যাপিল এখানে অ্যাপিল রিজেক্টেড দেখাইতেছে। হ্যাঁ রিজেক্টেড মেরে দিছে মানে আমি এপিল করছি রিজেক্ট মারছে এরকম ভাবে ওরা মানে মারছে আর কি আর এগুলো তো আমরা মনে করেন ইয়া কুত্তার মতো এরকম করি না ঠিক আছে স্টে খেলি না এটাই মানে পাবলিক রে দেখায় একটা করে আর একটা মানে দোগলা কারে কয় গাইস। আমি বলি অ্যাডভান্স পোলাপান আছে না নীলয় জানে বলে যে আমরা নাকি ভিউজের জন্য এরম করি ভাই ওর জন্মের আগে আমার 30K সাবস্ক্রাইবারের চ্যানেল নষ্ট হয়েছে ওই সময় তো আমি ভয়েস দিতাম না আমি গেম প্লে ভিডিও আপলোড দিয়ে 30K সাবস্ক্রাইবারের চ্যানেল বানাইছিলাম ও যে বলে আমরা টিকটক আর আমরা মানে ভিউজের জন্য ভিডিও বানাইতেছি ভাই আমার চ্যানেলের মধ্যে এই যে দেখেন আমি বলে আপনারে এই যে চ্যানেলের মধ্যে দেখেন ভিডিও তারিখ দেখেন তারিখ আমি গত 1.5 মাসের মধ্যে একটা ভিডিও আপলোড দেই নাই ঠিক আছে এই কয়েকদিনে যে ভিডিওগুলো আপলোড দিছি গত মানে ইয়া 1 মাসে একটা ভিডিও আপলোড দেই না ও বলে আমরা নাকি ভিউর জন্য এরকম করি ভিউসের জন্য এবং এরকম এত করে আমার ওরা কাছে মানে একটা হ্যাঁ মানুষ কত বড় লেভেলের হিজলা হইলে নিজে সে কিন্তু নিজের ভিডিওতে বলে যে যারা অন্যের ভিডিওতে কপিরাইট মানে ও তারা তখন এই জন্ম হিজড়া। হয় নাই ভাই ও যখন ইউটিউব জগতে আসে নাই ওই সময় আমার ওরে তো আমি চিনি নাই ভাই সত্যি যখন রিবন নিয়ে ভিডিও বানাইছে একজন আমার শেয়ার করছে পরে ওর ভিডিও দেখে আমি দেখছি যে অ্যাডভান্স পোলাবান নামটা ঠিক আছে যে মুজাহিদের পোলা অ্যাডভান্সের পোলাবান ওর নামও ঠিক আছে ওর কথা যে গাইস মানে কুত্তার মধ্যে চিল্লা মানে একটা শেষ হবো আবার আমি তোরে বলছি কি বলবো ভাই এটা দেখলাম আমার এরকম রাগ ওঠে মানে বুঝে কম চিল্লে বেশি ছোট পোলাবান তো গাইস তোমরা তো শুনলাই আর সবকিছু দেখলাই, তো এর পরেও যদি তোমরা ভাই এখানে বলো যে এগুলো সব ফেক, এখানে কিছু করার নাই, তোমাদের মাথায় গোবর ভরা। তো এখানে তোমরাই ভাইবে দেখো একটা মানুষ কতটা নিচে নামলে যে তার ভিডিওতে বারবার চিল্লাই যে আমরা কারো স্ট্রাইক দিই না, আমরা কারো স্ট্রাইক দিই না, সে নিজে স্ট্রাইক দিয়ে দেয়। আর এখানে উচিত কথা বললেই দোষ, মানে এরা এভাবেই ভাই ছোট ছোট ক্রিয়েটার যারা আছে তাকে দমায় রাখে, হয়তো চ্যানেলে স্ট্রাইক দেবে নয়তো এমন একটা কাজ করবে ভাই যাতে এরা আর কোনো ভিডিও না বানাইতে পারে, ভিডিও পোস্টই না করতে পারে। আর এখানে যদি স্ট্রাইকের ব্যাপারে জিজ্ঞেস করা যায় ডাইরেক্ট বইলা দেয় যে না আমরা কারো স্ট্রাইক দেই না, আমরা স্ট্রাইক দেওয়া পছন্দও করি না। আসল কথা তো এটা যে ভাইরা নিজে স্ট্রাইক দেয় নাই, অন্যদের দিয়ে স্ট্রাইকটা দেয়, আর দিন শেষে এমন ভান করে যে ভাইরা কিছু জানে না, স্ট্রাইক কি ভাইরা বোঝেই না। তো এখানে একটা কথা আছে না, এখানে তাজমহল কে বানাইছিল? সবাই বলে যে শাহজাহান কি নিজের হাতে বানাইছিল? অবশ্যই কারিগররা বানাইছিল, এখানে কথাটাও সেম। তো এখানে বুদ্ধিমানের জন্য ইশারায় যথেষ্ট, আর যদ্দূর প্রমাণ দিছি এর থেকে বেশি প্রমাণ দেওয়ার সামর্থ্য আমার মধ্যে নাই, ঠিক আছে? এরপরেও যারা এখানে রোস্টারদের 5 পেয়ে ভাই তাদের মুখের উপর একটা কথা বলি, তোরা গু খা। আর নিলয় তুই রেডি থাক, কালকে তোর হোক আমার বস দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস, সি ইউ।